বাংলাদেশের একটি ছোট্ট গ্রাম নূরনগর। চারদিকে সবুজ ধানক্ষেত, পাখির ডাক আর মসজিদের আজানের সুরে ভরে থাকত পুরো গ্রাম। এই গ্রামেই থাকত ১৪ বছরের এক কিশোর। তার নাম ইমরান। ইমরান খুব শান্ত স্বভাবের ছেলে। ৫ ওয়াক্ত নামাজ পড়ত, মাকে সাহায্য করত আর সব সময় আল্লাহর ওপর ভরসা রাখত। কিন্তু তার জীবনে ছিল এক বড় পরীক্ষা। ২ বছর আগে তার বাবা অসুস্থ হয়ে মারা যান। তার বাবা ছিলেন একজন দিনমজুর। বাবার মৃত্যুর পর সংসারের সব দায়িত্ব এসে পড়ে তার মা আমেনা বেগমের উপর। তিনি মানুষের বাড়িতে কাজ করতেন, কখনো সেলাই করতেন, কখনো ধান শুকানোর কাজ করতেন। অনেক দিন তাদের ঘরে ভালো খাবার থাকত না। একদিন ইমরান তার মাকে জিজ্ঞেস করল, মা, আল্লাহ কি আমাদের দেখেন? মা হাসলেন, তার মাথায় হাত বুলিয়ে বললেন, অবশ্যই দেখেন বাবা। আল্লাহ তার বান্দাদের কখনো ভুলে যান না, তিনি শুধু আমাদের পরীক্ষা করেন। ইমরান সেই কথা মনে গেঁথে রাখল। অবশেষে রমজান মাস চলে এলো। গ্রামের সবাই খুব খুশি। মসজিদে তারাবির নামাজ শুরু হলো। রাতের অন্ধকারে কোরআন তিলাওয়াতের সুর ভেসে আসত। কিন্তু ইমরানের ঘরে আনন্দের সাথে ছিল দুশ্চিন্তাও। প্রথম রোজার দিন সেহরিতে তাদের কাছে ছিল শুধু ভাত আর লবণ। তবুও ইমরান কোনো অভিযোগ করল না। সে মনে মনে বলল, হে আল্লাহ, আমি আপনার জন্যই রোজা রাখছি। দিনের বেলা সে রোদে দাঁড়িয়ে মাকে কাজে সাহায্য করত। তৃষ্ণায় তার গলা শুকিয়ে যেত, কিন্তু সে ধৈর্য ধরত। মসজিদের ইমাম সাহেব একদিন খুতবায় বলছিলেন, রমজান ধৈর্যের মাস। যে ধৈর্য ধরে আল্লাহ তাকে ভালোবাসেন। এই কথা শুনে ইমরানের মনে শক্তি এলো। রমজানের ২০তম দিন। সেদিন ইফতারের জন্য তাদের ঘরে ছিল শুধু পানি, কোনো খাবার ছিল না। ইমরানের মা চুপচাপ বসেছিলেন। তিনি চাইছিলেন না তার ছেলে কষ্ট পাক। ইমরান বুঝতে পারল, কিন্তু কিছু বলল না। সে চুপচাপ মসজিদে চলে গেল। মসজিদের এক কোণে বসে সে ২ হাত তুলে দোয়া করল, হে আল্লাহ, আপনি তো রহমান ও রহিম। আমি নিজের জন্য কিছু চাই না, শুধু আমার মায়ের কষ্ট দূর করে দিন। তার চোখ দিয়ে পানি পড়তে লাগল। সেদিন মাগরিবের আজানের ঠিক আগে ইমরান যখন বাড়ি ফিরল, তখন সে দেখল তাদের দরজার সামনে একটি বড় ব্যাগ রাখা। সে অবাক হয়ে মাকে ডাকল, মা, এটা কে রেখেছে? মা এসে ব্যাগ খুললেন। ভিতরে ছিল চাল, ডাল, তেল, খেজুর, ফল, এমনকি নতুন কাপড়ও। মা অবাক হয়ে চারদিকে তাকালেন, কিন্তু কাউকে দেখতে পেলেন না। ব্যাগের ভিতরে একটি ছোট্ট চিঠি ছিল। চিঠিতে লেখা, এটি আল্লাহর পক্ষ থেকে একটি ছোট্ট উপহার, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। মায়ের চোখে পানি চলে এলো। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, আপনি কত দয়ালু। ইমরান বুঝল, এটি আল্লাহর রহমত। রমজানের ২৭তম রাত। সেই রাতে পুরো গ্রাম ইবাদতে ব্যস্ত, মসজিদ ভরা মুসল্লিতে। ইমরানও নামাজ পড়ছিল। সে সিজদায় গিয়ে কাঁদতে লাগল। সে বলল, হে আল্লাহ, আমি বড় হয়ে আপনার পথে চলতে চাই। আমি চাই আমি যেন অন্যদের সাহায্য করতে পারি। সেই রাত তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। সময় চলে গেল। ইমরান বড় হল। পড়াশুনো করে সে একজন শিক্ষক হল। সে কখনো তার কষ্টের দিন ভুলে যায়নি। প্রতি রমজানে সে গোপনে গরিবদের বাড়িতে খাবার রেখে আসত। কেউ জানত না কে এই সাহায্য করছে। একদিন তার মা জিজ্ঞেস করলেন, বাবা, তুমি কেন নিজের নাম বলো না? ইমরান হাসল। সে বলল, মা, আল্লাহ যখন আমাদের সাহায্য করেছিলেন, তখন তো কেউ নাম বলেনি। রমজান শুধু না খেয়ে থাকার নাম নয়, এটি ধৈর্য, বিশ্বাস, দয়া এবং আল্লাহর সাথে সম্পর্ক শক্ত করার মাস। যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য এমন দরজা খুলে দেন যা সে কল্পনাও করতে পারে না।